আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে একটা মানুষের জন্য সমস্ত সমস্যার সমাধান বানিয়েছেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলেন তুমি ধৈর্য ধারণ করে নামাজ পড়ো, তোমার সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে করে দিব। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আল্লাহ পাক দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব মানুষের জন্য আল্লাহ পাক হেদায়েত বানিয়েছেন। এই কিতাবের প্রত্যেকটা কথা মানুষের জন্য হেদায়েত। আল্লাহ বলতেছেন ধৈর্য ধারণ করে তুমি যদি নামাজ পড়ো, তোমার সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব। সুবহানাল্লাহ। এখন আমি যদি আস্থা রাখতে পারি আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি, আল্লাহ পাক অবশ্যই আমার সমস্ত সমস্যার সমাধান নামাজের মাধ্যমে করে দিবেন। বহু মানুষ আছে এত চিন্তা, এত পেরেশানি, এত ডিপ্রেশন, হয়তো আত্মহত্যা করলো, কিন্তু মসজিদে আসে নামাজ পড়ে, এই নামাজের বদৌলতে আল্লাহ পাক তাকে দুনিয়ার সমস্ত চিন্তা, পেরেশানি, টেনশন থেকে মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন তুমি যদি ধৈর্য সহকারে নামাজ পড়ো, তাহলে তোমার নামাজ তোমাকে দুনিয়ার সমস্ত অশ্লীল এবং গর্হিত মন্দ কাজ থেকে বাঁচায় রাখবে। তুমি যদি নামাজ পড়ার মতো নামাজ পড়ো, তাহলে অবশ্যই নামাজ তোমাকে আল্লাহওয়ালা বানায় দিবে। নামাজ অবশ্যই তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নামাজ অবশ্যই তোমাকে আল্লাহ প্রিয় বন্ধু হতে সাহায্য করবে। নামাজবিহীন কেউ পরপারে পার পাবে। এই গাফলতের জিন্দেগি, এই উদাসীনতার জিন্দেগি আপনি যেভাবেই চালান, আপনি মনে করতেছেন আপনার যা কিছু আছে এটা দিয়ে আপনি আপনার জীবন পার করতে পারবেন। সত্য কথা, আপনি আপনার জীবন পার করতে পারবেন, আপনার দুনিয়ার হায়াত পার করতে পারবেন। সাবধান, আপনি আর যা কিছু আছে এই সব কিছু মিলায় আপনি কিন্তু আপনার পরকাল পার করতে পারবেন। এই সব কিছুকে একত্র করে আপনি আপনার পরকাল পার করতে পারবেন। আপনার যদি মুকেশ আম্বানির মতো সম্পত্তিও থাকে, সেটা দিয়ে আপনার দুনিয়া হয়তো বা পার হয়ে যাবে। আপনার এই সম্পত্তি দিয়ে আরো কোটি মানুষের দুনিয়া পার হয়ে যাবে। তবে মনে রাখেন, গোটা একটা দুনিয়া দিয়েও আপনার পরকালের এক মুহূর্ত আপনি পার করতে পারবেন না। পরকালের এক মুহূর্ত যদি আপনি পার করতে চান, পরকালের এক মুহূর্ত গুজার করার জন্য আল্লাহর কাছে আপনাকে নেক আমল পেশ করতে হবে, আল্লাহর কাছে আল্লাহর গোলামি পেশ করতে হবে, আল্লাহর কাছে আপনাকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি মূল্যবান যে আল্লাহর কদমে সেজদা দেয়। আল্লাহর কদমে যে সেজদা দেয় না, ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি নয়। হাদিসে পাকের মধ্যে আসছে, খুররাম মুহাজ্জালিনা মিন আসারিস সুজুদ, কিয়ামতের ময়দানে আমি মানুষের চেহারার মধ্যে একটা চিহ্ন দিয়ে দিব, যে চিহ্নটা হবে নামাজের মাধ্যমে। যার নামাজ যত সুন্দর হবে, তার এই চেহারার চিহ্নটাই, কবরের চিহ্নটা তত সুন্দর হবে, কত জগবগ করবে, কত বড় হবে। যার নামাজ যত অসুন্দর হবে, যত খারাপ হবে, যত বাজে হবে, আর এই চিহ্নটা তত বাজে হবে। আর যেই দিকে নামাজ পড়বে না, আল্লাহ পাক তার কপালের মধ্যে এই চিহ্নটা দিবেন না, তাকে দেখেই বুঝে যাবে এই লোকটা নামাজি ছিল। লোকটা নামাজি ছিল না, আর লোকটা নামাজি ছিল, এটা আল্লাহ পাক চেহারা দেখে কিয়ামতের ময়দানে বোঝার ব্যবস্থা